আমরা শুকরিয়া আদায় করতেছি সে মহান রবের দরবারে যে আল্লাহ পাক অত্যন্ত দয়া করে, করুণা করে, মায়া করে এ প্রচন্ড শীতের ভিতরে কোরআনের মহব্বতে এদিনই মজলিসে জান্নাতি বাগানে জান্নাতি পরিবেশে বসার সুযোগ করে দিলেন। সে মহান রবের দরবারে সিজদা অবনত চিত্তে কালিমাতুর শুকর আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। হয় নাই কৃপণত অলসতা দূর করে মুসলমান হিসাবে চিৎকার মেরে বলুন আলহামদুলিল্লাহ। করুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। লক্ষ কোটি দরুদ সালাম মানবতার শ্রেষ্ঠ বন্ধু বিশ্বনবী বিশ্বনেতা যে নবী আইয়ামে জাহিলিয়াতের যুগে আগমন করে অসভ্য মানুষগুলোকে সভ্য বানিয়েছেন, অভদ্র মানুষগুলোকে ভদ্র বানিয়েছেন, কোরআন নামের সংবিধান দিয়া কোরআনের রাজ কায়েম করে সোনালী যুগ উপহার দিয়া মদিনার পাক ভূমিতে শায়িত আছেন। রাসূলের প্রতি কলিজা ভরা মুহাব্বত নিয়ে পড়ছি দরুদ ও সালাম সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, আজকের প্রোগ্রামে আসতে পেরে বসতে পেরে আপনারা খুশি না বেজার? কারা কারা বেজার দুই হাত তুলে দেখান। আলহামদুলিল্লাহ। অনেকেই চালাক, দুই একজন মানুষ তুলতে চায়। সব জায়গায় তালে তালে মিলে বিপদ আসে না? নাই, যে কোনো কাজ বুঝে শুনে করা লাগবে। কথা বলে ঠিক কিনা? আজকের মাহফিলে আসতে পেরে বসতে পেরে কারা কারা খুশি, মুখে নিয়ে হাসি, আওয়াজ দেবে বেশি আল্লাহ নামের এমন একটি স্লোগান দেবেন, এলাকায় যদি কোনো ইসলাম বিরোধী উই পোকা, সার পোকা, তেলা পোকা থাকে ওদের কলিজায় যেন কম্পন সৃষ্টি হয়। এমন আওয়াজ তুলে রাজি আছেন যারা বীর মুসলমানের মতো দুটি হাত টান টান করে তুলে দেখান তো তারা। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুর্নীতির আলো। অনেকে ঝোঁকে তালে বলেই ফেলেছে দুর্নীতির আলো ঘরে ঘরে জ্বালে। বাংলাদেশে দুর্নীতি দমন কমিশন আছে না নাই? এরপরে দুর্নীতি কমেছে নাকি ডিজিটাল কাজে বেড়েই চলেছে। দিন যত করার ছিল দুর্নীতির পাল্লা তত ভারী হচ্ছিল। কথা বলে ঠিক কিনা? আমরা চাই আমাদের মাতৃভূমি বাংলাদেশ দুর্নীতি মুক্ত আল্লাহ কবুল করেন ছিল বলেন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ মাদক মুক্ত আল্লাহ কবুল করেন ছিল বলেন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ যৌতুক মুক্ত আল্লাহ কবুল করেন ছিল বলেন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ নাস্তিক মুক্ত আল্লাহ কবুল করেন ছিল বলেন আমিন। সম্মানিত ভাইরা, আমার ভূমিকা লম্বা কথা নয়, সরাসরি মূল আলোচনা প্রবেশ করতে চাই। তারপরে দু একটি কথা না বললে নয়। আজ থেকে কয়েক মাস আগেও আমরা যখন কোরআনের মাহফিলে কথা বলার জন্য যাইতাম, যেখানে আমাদের খাবারের আয়োজন এবং বসার ব্যবস্থা থাকতো, এখানে কিছু বুদ্ধিজীবীদের আগমন ঘটতো। এরা এসে আমাদেরকে দিত প্রথম সবক, হুজুর এটা বলা যাবে না, ওইটা বলা যাবে না, এটা বলবেন ওইটা বলবেন না। কথা বলেন না কেন? মঞ্চে চলে আসার পরে আবারও দ্বিতীয় দফায় বুদ্ধিজীবীদের সাথে আমাদের সাক্ষাৎ হইত। এরা দিত দ্বিতীয় সবক, হুজুর এলাকাতে মোটামুটি আমরাই সব ওয়াজ যা করবেন করবেন, খবরদার নেত্রীর বিরুদ্ধে যেন কোনো কথা না হয়। এখনকার ওই বুদ্ধিজীবীরা আসে টর্চ লাইট মেরে চেহারা খুঁজে পাওয়া যাচ্ছে না। কথা বলে ঠিক কিনা? এই জন্য মনে রাখবেন, জুলুম কখনো চিরস্থায়ী হতে পারে না। কথা বলে ঠিক কিনা? যৌবনের জোর আর ক্ষমতার জোর দুইটাই চিরকাল টেকে না, দুইটারই উত্থান পতন আসে। কথা বল, মনে রাখবেন, জালেমদের শেষ পরিণতি হলো পরাজয় আর মাজলুমদের শেষ পরিণতি হলো বিজয়। আল্লাহু আকবার বলেন। শেষ বিজয়ের হাসি মুসলমানেরা হাসবে, বিজয়ের মালা আল্লাহ মুসলমানের গলায় পরায় দিবে। এজন্য ভয় পাওয়ার কোনো কারণ মনে রাখবেন, যুগে যুগে নবী রাসূল দাওয়াতি কাজ করেছেন, তাদের দাওয়াতি কাজে ও কাফের বেঈমানরা বাধার পাঁচিল তৈরি করে দিয়েছিলেন। এরপরে আল্লাহর পয়গম্বরেরা শত বাধার পাঁচিলকে ভেঙে আল্লাহর জমিনে আল্লাহর পথে মানুষকে দাওয়াত দিয়েছেন। কথা বলে ঠিক কিনা? আপনার আমার প্রিয় নবী কালেমার দাওয়াত দিকে করণের প্রচার করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত জড়িয়েছেন, দান্নার মোবারক শহীদ হয়ে গেছেন। সাহাবা ইকরাম দ্বীনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত জড়িয়েছেন, জীবন দিয়েছেন। হ্যাঁ বাংলার মুসলমান, 1971 সালে এদেশের মাটির জন্য, এদেশের স্বাধীনতার জন্য আপনার আমার পূর্বপুরুষেরা যদি জীবন দিতে পারেন, রক্ত দিতে পারেন, 2024 সালে স্বৈরাচার জালেমকে বিদায় করে দেওয়ার জন্য এদেশের 2000-এরও বেশি মানুষ যদি রক্ত দিতে পারেন, জীবন দিতে পারেন, আর একবার যদি কখনো ডাক আসে বিবির কাছ থেকে বিদায় নিয়ে, সন্তানদের কাছ থেকে বিদায় নিয়ে, মা
মাথায় কাফনের কাপড় বেঁধে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য, কোরআনের সমাজ ব্যবস্থা কায়েম করার জন্য, আল্লাহর দ্বীনকে বিজয় করার জন্য যদি কখনো ডাক আসে, আমরা প্রয়োজনে নিজের সবটুকু দিয়ে চেষ্টা করব এই পৃথিবীর যেমন নবী রাসূল রক্ত দিয়েছেন আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য, কারা কারা বুকের তাজা রক্ত দিতে রাজি? দুই হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত সোজা করেন, টান টান করে হাত তোলেন। আমি কি হাত নামাতে বলেছি? হাত সোজা করেন, মাঝে মাঝে হাত দেখা যায়। দুই হাত সোজা করার শক্তি নেই। আপনি পুরুষ মানুষ, দুধ ডিম ভিটামিন ক্যালসিয়াম মাঝে মাঝে কিনে খাবেন, একেবারে দুর্বল হলে চলতে পারবেন না। হাত সোজা করেন, সোজা করেন, কেউ নামাবেন না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, নিশ্চয়ই মুমিন বান্দাদের জান মাল আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি, বিনিময়ে দেব জান্নাত। বলুন সুবহানাল্লাহ। তাহলে বলেন তো বাজান, আপনার আমার জীবনের মালিক কে? এ আমার কলিজার টুকরা তরুণ যুবকেরা, ভালো করে বলো তো এই জীবনের মালিক কে? প্রেম করবার প্রেমিকাকে পার্কে নিয়ে যা ডায়লগ দিবা, এ জীবন তোমার, তুমি শুধু আমার। ওরে হাইব্রিড যুবক, এই জীবনের মালিক কে? আপনার আমার সম্পদের মালিক কে? আল্লাহর দেয়া জীবন, আল্লাহর দেয়া সম্পদ আল্লাহর পথে খরচ করতে রাজি আছেন তো মুসলমান? রাজি আছেন তো ইনশাআল্লাহ? বাম হাত নামান, শুধু ডান হাত তুলে রাখেন, শুধু ডান হাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা আসহাবাল ইয়ামিন ফি জান্নাতি ইয়াতাসালুন। ডানপন্থী যারা জান্নাতের বাগানে থাকবে তারা, ডানপন্থী যারা আল্লাহর প্রিয় তারা। বলুন আল্লাহু আকবার। কোনো কথা হবে না। কিছুক্ষণ আগেই বলেন হুজুর জীবন দিতে রাজি, রক্ত দিতে রাজি। আপাতত জীবন রক্ত দুইটার কোনোটাই দিতে হবে না। আর হাতটা পকেটের ভিতর দিকে দিয়া যে যা পারেন যতটুকু পারেন এই মাদ্রাসার জন্য প্রাণ ভরে দান করবেন। 7 জন হাফেজের মাথায় পাগড়ি পরায় দেওয়া হলো। এই মাদ্রাসাকে মহব্বত করার দরকার আছে না নাই? সবাই ডান হাত পকেটে দেন, পকেটে দেন, নিজের পকেটে দেন। আমিও দিচ্ছি, দেন। নিজের পকেটে হাত দেন, অন্য কারো পকেটে হাত দিয়ে পকেট মেরে বলে মার খাবেন না। সবাই পকেটে হাত দেন, সবাই পকেটে হাত দেন। আমিও দিলাম, আপনারাও দেন, সবাই পকেটে হাত দেন। ছেলে পেলে যারা আছে ব্যাগ নিয়ে, রুমাল নিয়ে, চাদর নিয়ে, যার কাছে যা আছে তাই নিয়ে মাঠে নামো, খেলা হবে, খেলা হবে। ছেলে পেলে যাচ্ছে, সবাই দেন, সবাই পকেটে হাত দেন, সবাই পকেটে হাত দেন। কই স্বেচ্ছাসেবক কই? যাদেরকে ব্যাগ রুমালের দায়িত্ব দেওয়া আছে মাদ্রাসার ছাত্ররা, তাড়াতাড়ি ময়দানে, তাড়াতাড়ি মহিলা প্যান্ডেল লোকজন পাঠায় দেন। আমার মা বোনেরা বসে আছে না? আমি জানি আমার এলাকার মা বোনদের হাতে রান্না যেমন ভালো, মনটা তার সাথে বেশি ভালো। আল্লাহ আমার মা বোনদেরকে বেশি করে দান করে, তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। সবাই পকেটে হাত দেয়। 10, 20, 50, 200, 100, 500, 2000, 5000, 10,000, 1 লাখ, 2 লাখ, যে যা পারেন আল্লাহর রাস্তায় পকেটে হাত দিয়ে প্রাণ ভরে টাকা দান করেন। খবরদার কেউ যেন আবার বিড়ি ম্যাচ দিন না, কেউ যেন আবার বিড়ি ম্যাচ দিন না। সবাই প্রাণ ভরে দান করেন, সবাই পকেটে হাত দিয়ে প্রাণ ভরে দান করেন। 2014 সালে ওয়াজ করতে গেছিলাম রংপুর তারাগঞ্জ। ওই জায়গায় কালেকশন চলতেছিল। একজন ব্যাগের ভিতরে দিয়েছিল 2 প্যাকেট বিড়ি, দিয়ে লেখা দিয়েছে 1 প্যাকেট মাহফিল কমিটির আর 1 প্যাকেট বক্তা। কত বড় দুষ্ট চিন্তা করেন! এরকম দুষ্টমি করা যাবে না। সবাই পকেটে হাত দিয়ে আল্লাহ রাস্তায় টাকা বের করে দেন। সবাই দেন, সবাই দেন। আমার হাতে 500 টাকা, 1000 টাকা, 2, 4, 5, 10 হাজার। এলাকার গণ্যমান্য ব্যক্তি, বড় সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি যারা আছেন তাদের পকেটে হাত দেন। সময় নাই, তাড়াতাড়ি দেন, তাড়াতাড়ি দেন। আলোচনায় চলে যাবো, কষ্ট দেবো না বাজান। মহিলা প্যান্ডেল আমার মা বোনদের বসে আছেন। মা, আপনাদের মাঝে চলে গেছে চাদর, বোরকার পকেট থেকে করে দেন হালকা করে একটু আদর। আল্লাহ মা বোনদেরকে দান করে, তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। যাদের মনে আয়েশা, ফাতেমা, খাদিজার মতো নরম, তারা অবশ্যই দান করবে। আল্লাহ আমার মা বোনদেরকে দান করে তৌফিক দান করুন। থাকে যদি নাকের ফুল, কানের দুল, গলার চেন দিয়ে যাবেন, বিনিময়ে বেশি বেশি সওয়াব পাবেন। সবাইকে আল্লাহ দান করে তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। জিকির করে লা ইলাহা। দেন, বাজার পকেটে হাত দেন, দেন। সবাই প্রাণ ভরে দান করে। আল্লাহ সবাইকে দান করে তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। ভাই, নবীর সাথে জান্নাতে যাওয়ার আসে 500 টাকা, 1000 টাকা দেওয়ার মতো কেউ না। দেন না বাজার, আসেন, দিল থেকে দোয়া করে দেবো। আসেন, তাহাজ্জুদে আপনাদের কথা স্মরণ করে দোয়া করবো। আসেন, 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 সময় করে। চেয়ারম্যান সাহেব আলহামদুলিল্লাহ 2 বার বাই করছে।
কি কথা, টাকা গুছায় না বাড়ি আবার তো গণেশ 5,000 আছে, 19,000 আছে। কি গোনা শিখছেন? 5,000। আমাদের চেয়ারম্যান ভাই উনি সৎ মানুষ, উনি বলতেছে আজ পর্যন্ত আমি 1 টাকা দুর্নীতি করিনি, কেউ বলতে পারবে না, বাপের বেটা। অতএব হালাল ভাবে 5,000 দিলে ওটা আমাদের কাছে 5 লাখ। মাহবুব ভাইয়ের কাছে আমরা জুলুম করবো না, ওনার পক্ষে যদি আর 2-1,000 দেওয়া সম্ভব হয় দেবে। হ্যাঁ, 10 মিল করলে ভালো হয়, কিন্তু আমরা জোরাজুরি করবো না, পারলে 2-1 টন চাল দিবি। ওগুলো আসলে এখন তো ইউনো সাহেব দিচ্ছে কিনা চাল নাকি বন্ধ আছে, সব বন্ধ। হ্যাঁ, ওরা ভাঙ্গা দেশ নিয়ে ওরা টেনশনে পড়ে গেছে, বুঝছেন? হ্যাঁ, মানে অবস্থা এমন হয়ে গেছে আমরাই মনে ওই টাকা দিয়ে আসি, এরকম একটা অবস্থা আছে। কারণ অবস্থা ভালো না তো। ইউনুস চাল কিনে দেবেন? আচ্ছা, পরে এমনি বলতেছি বাজার ভাঙ্গা একটা দেশ। আগে 2,000 দিচ্ছেন ওই বক্তা, আর আমার কাছে 500। হ্যাঁ, অবশ্যই 1,000 টাকা বাড়ালো না, 500 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমি। আমাদের চেয়ারম্যান ভাই 5,000 টাকা, আর আইনুদ্দিন ভাই 200 টাকা, আল্লাহ কবুল করেন। সভাপতি দিয়ে দিচ্ছে, সভাপতি কত? 1 লাখ। সভাপতি কত দিচ্ছে? হ্যাঁ, দিলে দেন, না দিলে আসলে কালেকশন তো আলহামদুলিল্লাহ হয়ে গেছে। আমি শুধু ব্যাগ রুমালটা ছাড়িয়ে দেবো, আপনারা সবাই প্রাণ ভরে দিচ্ছেন আলহামদুলিল্লাহ। তারপরে রাত যদি গভীর না হয়তো হয়তো বা 5-7 মিনিট চেষ্টা করা যায়, কিন্তু বেশি চেষ্টা করবেন গেলে ঝামেলা, অনেক রাত হয়ে যাবে। রবিল ভাই 2,000 টাকা লিল লাগে থাকবি, আল্লাহ কবুল করেন। তার বাবা বেঁচে থাকলে হায়াত বাড়ায় দেন, মারা গেলে কবর জান্নাতের বাগান বানায় দেন। জোরে বলেন আমিন। আর কি আছে? আর কি আছেন? দিলে দেন, না দিলে চলেন, আমরা আলোচনায় চলে যাই। আসে বাজান, কেউ আসে যারা ব্যাগ নিয়ে রুবেন না, চাদর নিয়ে কালেকশন করতেছেন, দয়া করে টাকাগুলো মঞ্চে দিয়ে আসে। কেউ আবার নিজের মনে করে বাড়িতে নিয়ে যায় না। আসো ভাইয়া, টাকাগুলো নিয়ে আসো, সব টাকা নিয়ে আসেন। জি মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, অনেক দিয়েছেন আপনার, আল্লাহ আরো দেওয়ার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। আসেন দরদিরা আমার, দিয়ে দন বজে মন কেড়ে নিতে কতক্ষণ নদীরে কলু ভাঙে কলু করে। এই তো নদীর খেলা, সকালবেলা টাকাওয়ালা তুই ফকিরি, সন্ধ্যাবেলা দান করিলে মাল কমে না, নেকির পাল্লা হয় ভারী, গুনাহ কাটা মাফ করে দিয়া আল্লাহ জান্নাতে বানায় দিও ঘর বাড়ি। জোরে বলেন মারহাবা। লা ইলাহা, জোরে লা ইলাহা। পুরোটা খুলবেন, পুরোটা ওই চাদরের মধ্যে টাকা থাকবে। মহিলা প্যান্ডেলে যারা কালেকশন করতেছেন দয়া করে টাকাগুলো পাঠায় দেন। আল্লাহ আমার মা বাবাদের দান করার তৌফিক দান করো। জোরে বলেন আমিন। আর সব টাকা এক জায়গায় করো, আলহামদুলিল্লাহ। আর কেউ আছেন বাজান দেওয়ার মতো? সভাপতি বাজান কিছু বললে বলেন। হ্যাঁ, কত এখন কত? আগে দিচ্ছেন 1 বছর সময় থাকবে, বলেন তো আপনি 1 বছরে কত? 1 লাখ। নুরুজ্জামান মিয়া কে? তিনি তো জানি, বিশিষ্ট সমাজসেবক, দক্ষিণ দুর্গাপুর। আজকের মাহফিলের সভাপতি জনাব নুরুজ্জামান, কত? 1 লাখ। আগে কত দিচ্ছেন? 5,000 টাকা দিয়ে সভাপতি হওয়া যায়? এই প্রত্যেক বছর আমার নাম দিবেন, 5,000 করে আমি বিকেছে বাগান সভাপতির বাগান। সভাপতি 5,000 টাকা দিলে মাহফিল চলবে? এলাকার মাইকিন হচ্ছে, আপনি শোনেননি? উক্ত মাহফিলে সভাপতিত্ব করবেন জনাব মোহাম্মদ নুরুজ্জামান মিয়া। এই মাইকিনের টাকা তো উঠিন না। 1 বছর সময়, টাকা 20,000 দেন, একেবারে গরিবী হালতে 20,000। 1 বছর না, 1 বছর সময়, আল্লাহ হায়াত দিলে জানুয়ারি না ডিসেম্বরের মধ্যে 20,000 দিন, মানে 5,000 দিয়েছেন, ওটা বাদ দিব, ধর্ম না। আর 15,000 বাজান না করেন, কলিজা বাদ দেন। 12 মাসে 12,000 হয়, 10,000 টাকা দেন। আর না করেন, আগে ছেলে বললে তো আলাদা দিন না, ঠিক আছে, তাহলে 10,000 মারহাবা দিলেন। ওয়াজ করবো না, কিন্তু আমি বাড়ি চলে যাবো।
একটা কথা রাখা লাগে, বুঝেন না? নিয়ম আর না। দেখ, আল্লাহ রহমতে নিয়ত করেন, আল্লাহ ব্যবস্থা করে দিন। টাকা কি আপনি দেবেন? আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিন। বলে দিই 1 বছর ডিসেম্বরের মধ্যে দিলে হচ্ছে। বেটা খালি কবেন হুজুর ধরছে পাইপে কিছু করবারেন, টাকাটা কেটে দিন, এমনি দিয়ে দিন। হ্যাঁ, আল্লাহ কবুল করেন। সাক্ষী মেলা মানুষ আছে। আজকের মাহফিলের সভাপতি জনাব মোহাম্মদ নুরুজ্জামান মিয়া। আপনারা খালি বলেন 10,000 টাকা চাই, বলতে পারবেন না? নুরুজ্জামান মিয়া, নুরুজ্জামান মিয়া রাজি রাজি হয়ে গেছে। লিল্লাহে তাকবীর। আগে 5, এখন 10, আর এটি দিছে 1000 না 16,000 পাচ্ছি, আর 4,000 টাকা কি চাষির কাছে যাবো নাকি? লিল্লাহে তাকবীর। সভাপতি আলহাজ মাওলানা আবু বকর সিদ্দিক সাহেব, উনি তো আছেন না? আচ্ছা ঠিক আছে, আলেম মানুষ। চলেন আর না, এই টাকাগুলো নেন জাকির ভাই, টাকাগুলো নেন। কে? মানিক ডাক্তার, মানিউল ডাক্তার 1000। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। অনেক রাত হয়েছে তো, গেলাম না। আলহামদুলিল্লাহ। এখন এই দিক খেয়াল করেন, শোনেন, কোনো কথা হবে না, আমি যা বলবো আপনারা শুনবেন। শোনার জন্য আসছেন না? আপাতত 12:30 পর্যন্ত যদি আপনারা একজনও না ওঠেন, সুন্দর পরিবেশে বসে থাকেন, তাহলে আমি 1টা পর্যন্ত ওয়াজ করবো, কথা দিলেন। কিন্তু এই 12:30টার মধ্যে যদি আপনারা ওঠা বসা করেন, তাহলে ইনশাল্লাহ 12:30টার মধ্যেই মুনাজাত হবে। কয় মিনিট ওয়াজ হলো, কয় ঘন্টা ওয়াজ হলো, হিসেব করার সময় নেই। 12:30টা পর্যন্ত কারা কারা থাকবেন 2 হাত তুলে বলেন ইনশাল্লাহ। মাঝে মাঝে হাত তুলিনি কারা, দেখেন তো, গুতে মেরে তুলে দেন, গুতে মারে, গুতে মারে, আস্তে, কোমরের কাঠিটা না ভাঙবে। 12:30টা পর্যন্ত থাকবেন তো ইনশাল্লাহ? থাকবেন তো ইনশাল্লাহ? আর যদি ধৈর্য নিয়ে 12:30 থাকেন, বোনাস টাইম দিয়ে 1টার মধ্যে মিল করবো। আল্লাহ কবুল করেন, চলে বলেন আমি। আপনারা চলেন, যদি থাকেন ওটা বসা করলে মাঝে মাঝে বিছন তুললে আমি থাকবো না। বিছন তোলা বোঝেন না? পরে বুঝে বলি। চলেন, আমি কথা বলবো পবিত্র কোরআনুল কারীমের 31 নম্বর সূরা। সূরার নাম লোকমান। জোরে বলেন কি নাম? মোট আয়াত আছে 34টি, রুকু আছে 4টি। বিশ্বনবীর মক্কার জিন্দেগিতে আল্লাহ তাআলা এই সূরাটি নাজিল করেছেন। কোরআনুল কারীমের 31 নম্বর সূরা। আজকে আমরা সূরা লোকমান থেকে আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ যেন তার এই গোলামকে কিছু কথা আপনাদের সামনে উপস্থাপন করা তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। আমার কোনো জ্ঞান নাই, জ্ঞান দেওয়ার মালিক কে? ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। বলুন সুবহানাল্লাহ। যারা ওঠা বসা করতেছেন, এই ভাই গেলে চলে যান এখনই। ওয়াজ শুরু হলে একজন উঠবেন না, এখনই। যারা উঠবেন এখনই চলে যান। শুরু হলে ওঠা বসা করা যাবে না। আমি গভীর রাতে আসলে কথা বলি না, কিন্তু বেকায়দায় পরে আজকে বলা লাগবে। কারণ এখন যদি 10:30টা বাজতো, 12:30 পর্যন্ত কথা চলতো, খুব ভালো হইতো। রাত হয়ে গেছে 11:30। এজন্য আমাকে শেষে দিয়ে আপনারা চিন্তায় ফেলে দিয়েছেন। এজন্য যত দ্রুত আমি শেষ করব, আপনাদেরকে কষ্ট দিব ইনশাআল্লাহ। তাহলে সূরার নাম কি বললাম? একটু জোরে বলেন, একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করা লাগবে। আমি করব ওয়াজ, আপনারা দেবেন আওয়াজ, জবাব দিবেন ঠিক ঠিক। আলোচনা হবে কমপ্লিট। শ্রোতাদের স্পিরিটে বারে বক্তার হিট, আলোচনা হবে জায়গা মতো ফিট। আগে বলতাম কিছু আজ প্যান্ডেলে, কিছু আজ অ্যাঙ্গেলে। এখন আর অ্যাঙ্গেলে না, যা বলবো সব ডাইরেক্ট। অ্যাঙ্গেলে বলার দিন শেষ, ডাইরেক্ট বলার বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? তাহলে একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। জবান ছেড়ে সবাই একটু মহব্বত আমার সঙ্গে তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিতাড়িত মুর্দা শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ ওয়া
ومن يشكر فإنما يشكر لنفسه ومن كفر فإن الله غني حميد আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি লোকমানে হাকিমকে হিকমত দিয়েছিলাম, জ্ঞান দিয়েছিলাম এবং বলেছিলাম লোকমান তুমি আমার শুকরিয়া আদায় করো। লোকমানে হাকিম আমার শুকরিয়া আদায় করেছিল। যারা শুকরিয়া আদায় করে সে তার নিজের জন্য আদায় করে, আর যারা শুকরিয়া আদায় করে না তাদের জেনে রাখা উচিত আমি আল্লাহ অমুক অপেক্ষী, আমি আল্লাহ নিজেই প্রশংসিত, বলুন সুবহানাল্লাহ। শুকরিয়া আদায় করলে বান্দার লাভ, আমার আল্লাহর কোনো লাভ নাই। শুকরিয়া আদায় না করলে বান্দার লস, আমার আল্লাহর কোনো লস নাই। তামাম পৃথিবীর মানুষ যদি একত্রিত হয়ে আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, আমার আল্লাহর সম্মান মর্যাদা বাড়ে না। তামাম পৃথিবীর মানুষগুলো যদি হয়ে একত্রিত হয়ে আল্লাহকে আল্লাহ বলে না ডাক দেয়, আমার আল্লাহর সম্মান মর্যাদা কমে না। আপনি ডাকলেও আমার আল্লাহ আল্লাহ, না ডাকলেও আমার আল্লাহ আল্লাহ। 5 বছর পরে ভোট দিয়ে নির্বাচন করে আল্লাহ হয় না। চিৎকারে মেরে বলুন আল্লাহু আকবার। লুকমান হাকিম শুকরিয়া আদায় করার কারণে, কৃতজ্ঞতা প্রকাশ করার কারণে আল্লাহ তাআলা তার সম্মান কতটা বাড়িয়ে দিয়েছেন। আপনারা কি আদর্শ বাবা হতে চান? একটু কথা বলেন। হতে চান? আপনার সন্তানকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে চান? মনে রাখবেন, গরুর পেট থেকে জন্ম নিলে গরুর বাচ্চা, ভেড়ার পেট থেকে জন্ম নিলে ভেড়ার বাচ্চা, ছাগলের পেট থেকে জন্ম নিলে ছাগলের বাচ্চা। মানুষের পেট থেকে জন্ম নিলেই ওইটা মানুষের বাচ্চা হয় না, ওকে মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তোলা লাগে। কথা বলে ঠিক কিনা? স্কুল কলেজে মাদ্রাসায় যখন আমাদের অভিভাবকেরা আমাদেরকে ছোটবেলায় মাদ্রাসায় বা স্কুলে ভর্তি করে দেয়, তখন স্যারের হাতে বা ওস্তাদের হাতে আমাদেরকে তুলে দিয়ে বলে, হুজুর আমার ছেলেটাকে মানুষ বানাবেন। তার মানে কি? ও এখনো মানুষ হয়নি। কথা বলে ঠিক কিনা? এই লোকমান হাকিম তার সন্তানদেরকে ডেকে কিছু উপদেশ দিয়েছিলেন, কিছু কথা বলেছিলেন। লোকমান হাকিমের এই বক্তব্যগুলো, এই কথাগুলো আসমানের মালিক আল্লাহর এত পছন্দ হয়েছে, সেই কথাগুলোকে কোট করে আল্লাহ পাক কুরআনুল কারীমের ভিতরে তার নামে একটি সূরা নাজিল করেছেন। আল্লাহু আকবার বলেন। এবং এই লোকমানের কথাগুলোকে আল্লাহ পাক স্মরণীয় করে রেখে দিলেন কিয়ামত পর্যন্ত। আল্লাহু আকবার বলেন। এই লোকমান হাকিম চেহারাটা ছিল কালো, ঠোঁটগুলো ছিল মোটা, লোকটা দেখতে খুব বেশি লম্বা ছিলেন না, খাটো মানুষ ছিলেন। লোকমান হাকিম যদিও চেহারাটা কালো, অন্তর ছিল ভালো। তার জবানের কথাগুলো আল্লাহ তাআলার দরবারে পছন্দ হলো। এই জন্য আল্লাহ পাক তার কথাগুলোকে কোট করে কুরআনুল কারীমের ভিতরে তার নামে একটি সূরা নাজিল করলো। বলুন আল্লাহু আকবার। এজন্য বাজান গো আমার, লোকমান হাকিম কিন্তু কোন নবী ছিলেন না, রাসূল ছিলেন না, ছিলেন একজন জ্ঞানী মানুষ, সাধারণ আল্লাহর একজন বান্দা। কিন্তু এই সাধারণ বান্দার অসাধারণ কথা, অসাধারণ আচরণগুলো আল্লাহ তাআলার কাছে এত ভালো লেগেছেন, স্মরণীয় করে রেখে দিয়েছেন আল্লাহ পাক লোকমান হাকিমকে কুরআনুল কারীমের ভিতরে তার নামে একটি সূরা দিয়ে। চিৎকারে মেরে বলুন আল্লাহু আকবার। এই লোকমান হাকিম ছিলেন একজন রাখাল, কৃতদাস। মানুষের বাড়িতে ছাগল চরণের কাজ করতেন। ছাগল চরণের এক রাখালকে আল্লাহ পাক কিভাবে সম্মান দিলেন? শুধুমাত্র আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করার কারণে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুরু লিল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, আমি তো লোকমান হাকিমকে হিকমত দিয়েছিলাম, জ্ঞান দিয়েছিলাম এবং বলেছিলাম লোকমান তুমি আমার শুকরিয়া আদায় করো। লোকমান হাকিম আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায় করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান ইয়াশকুরু ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন হামিদ। আল্লাহ তাআলা বলেন, আমি লোকমান হাকিমকে হিকমত দিয়েছিলাম, জ্ঞান দিয়েছিলাম এবং বলেছিলাম লোকমান তুমি আমার শুকরিয়া আদায় করো। লোকমান হাকিম আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায় করলেন, শুকরিয়া আদায় করলেন। এই জন্য আল্লাহ তাআলা লোকমান হাকিমের সম্মান মর্যাদা বাড়িয়ে দিলেন। আল্লাহ তাআলা ঘোষণা করলেন, যারা শুকরিয়া আদায় করে এতে তাদের নিজেদের লাভ, আমি আল্লাহর কোনো লাভ নাই। শুকরিয়া আদায় না করলে তাদের নিজেদের লস।
আমি আল্লাহর কোনো লস নাই, কারণ আমি আল্লাহ হলাম অমুখাপেক্ষী। আল্লাহু গনিয়্যুন হামিদ, আমি আল্লাহ নিজেই প্রশংসিত, তোমাদের প্রশংসার জন্য আমার দিন থেকে থাকে না, আমি আল্লাহ নিজেই প্রশংসিত। সুবহানাল্লাহ বলেন। যেহেতু লিখেছেন তাফসীরুল কোরআন মাহফিল, কোথায় আগুন লাগছে? কোথায় আগুন লাগছে? এ ভাইয়া থামেন থামেন, আগুন লাগছে, কারেন্টের আগুন। কোন বাড়ি? আলমগীর। ভাই বসেন বসেন, আলমগীরের বাড়িতে আগুন লাগছে। ভাই বসেন বসেন, আগুন লাগছে তো ফায়ার সার্ভিসকে ফোন দেন। আর যারা দক্ষ আছেন 2-4 জন ছেলে পেলে আগুন নিভানোর কাজে সহযোগিতা করতে পারেন। এভাবে বিশৃঙ্খলা করেন ভাই। এই যে আপনারা অযথা দাঁড়াইলে পরিবেশটা নষ্ট হয়ে যায়। যারা কাজ করতে পারেন, আগুন নিভানোর সাহস আছে, আপনি যদি দক্ষ হয়ে থাকেন তাহলে যান, যা আগুন নিভায়। আগুন নিভানো হয়ে গেছে, আগুন থামে গেছে, আলহামদুলিল্লাহ বলেন। এটুকুর জন্য আলোচনা। বিশৃঙ্খলা করে দেবেন ছেলে পেলে, বসো। ভরা মাথায় বাড়ি মারল, কি এক আগুন লেগে ভরা মাথায় বাড়ি মারল। হ্যালো, আপনারা দেখেন মাহফিলে পরিবেশ নষ্ট করবেন না, ওখানে সবকিছু সমাধান হয়ে গেছে ইনশাল্লাহ। আপনারা সবাই বসেন, সুন্দর একটা পরিবেশ নষ্ট করবেন না, দ্রুত বসে যান। আর ওই দিকে কোনো সমস্যা নেই ইনশাল্লাহ। আর সমস্যা হলে ভলান্টিয়ার ভাইরা আছে, ভলান্টিয়ার ভাইরাই যথেষ্ট। ভাই আপনারা গিয়ে কি করবেন, সমস্যা আরো বেশি হবে। এই জন্য মেহরবানি করে সবাই বসেন। হুজুরকে সুন্দর একটা পরিবেশ সবাইকে দেওয়ার জন্য আহ্বান করছি, সবাই বসেন ভাই। এই জন্য আমাদেরকে বলা হয় হুজুরকে ভাঙাই। একটা হুজুর উঠলে রে ভাই, আগে দেখে আসবে কোথায় আগুন লাগছে, আপনি দেখে আসেন, দেখে আমাদেরকে সংবাদ দেন। এই যে পরিবেশটা এলোমেলো করে দিলেন, একটু ধুমা উঠছে তাই না? ঠিক আছে, কি হয়েছে হয়েছে বলে আর বললেন না, জানেন। আবার ভাইয়েরা, আপনি যদি আদর্শ বাবা হতে চান, আমার কথাগুলো আজকে একটু শুনে যান বাজান গো আমার। লোকমানে হাকিম আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায় করার কারণে, শুকরিয়া আদায় করার কারণে আল্লাহ তাআলা তার সম্মান মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। আমরা যদি আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায় করি, আল্লাহ তাআলার প্রশংসা আদায় করি, আমাদের সম্মান মর্যাদা বাড়িয়ে দেবেন কে? শুকরিয়া আদায় করলে কার লাভ? আবার কয় আল্লাহর লাভ। শুকরিয়া আদায় করলে কার লাভ? আমাদের লাভ। শুকরিয়া আদায় না করলে কার লস? আমাদের লস। আল্লাহর কোনো লস লাভ নাই, লাভ ক্ষতি যা হওয়ার আমাদের। কথা ক্লিয়ার না ভেজাল আছে? ভালো করে শুনে যান আমার ভাইয়েরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, নিয়ামত পাওয়ার পরে যারা শুকরিয়া আদায় করে, আমি আল্লাহ পাক তাদের নিয়ামত সমূহগুলোকে বাড়ায় দেয়। বলুন সুবহানাল্লাহ। আর যারা নিয়ামত পাওয়ার পরে না শুকরিয়া আদায় করে, কৃতজ্ঞতা আদায় করতে চায় না, অকৃতজ্ঞ হয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, যারা শুকরিয়া আদায় করতে চায় না, অকৃতজ্ঞ, তাদের নিয়ামতগুলোকে আমি আল্লাহ পাক ছিনায়া নেই, আর তাদের জন্য রয়েছে কঠোর আযাব, শাস্তির ব্যবস্থা। জোরে বলুন নাউযুবিল্লাহ। কেন আল্লাহর শুকরিয়া আদায় করবেন না? এই পৃথিবীর জমিনে আল্লাহ তাআলা আপনাকে আমাকে পাঠিয়েছেন। মার গর্ভ থেকে যখন এসেছিলাম, ভাইরা আমার, একেবারে পোশাকহীন, বস্ত্রহীন আপনি আমি মায়ের গর্ভ থেকে দুনিয়ার জমিনে আসছিলাম। কারো কাছে কি পোশাক ছিল? বলেন, কারো গায়ে কি পোশাক ছিল? জায়গা জমির দলিল ছিল,
টাকার বান্ডিল ছিল। আজকে আপনার দেহে যে সুন্দর পোশাকগুলো কে দিয়েছে? কে? আজকে আপনি লক্ষ লক্ষ টাকার মালিক কে বানিয়েছেন? কে? কয়েক বিঘা জমির মালিক কে বানিয়ে? আচ্ছা আচ্ছা, আপনারা আপনি কই যান? না না, আমি এই এতটা বসা পছন্দ করি না। এই সিয়ের নামে দেন, এই ছেলে এটা আউট কর। না না, আবার আর একজন বসে 5 মিনিট পর উঠে দেন, সিয়ের আউট করে দেন, আউট কর। না আবার কে কোনে যা পর্যন্ত থাকবেন? বসে। এত এত কাইডি ভাল লাগে না। আশেপাশে 2-4 জন থাকলে থাকেন, না থাকলে সিয়ার সব আউট করে দেবেন। আর চেয়ারম্যান বসছে, বলতেছে আপনার পৌঁছে দেওয়ার পর্যন্ত আমি আসি। আল্লাহ কবুল করেন। আমি আসলে বিস্তারিত ব্যাখ্যা আজকে দিতে পারবো না, কারণ আপনারা যে পরিবেশ দিচ্ছেন এই পরিবেশে আলোচনা হয় না। মন এলোমেলো হয়ে গেলে আসলে কথা বলা কঠিন হয়ে যায়। তারপরে যতটুকু সম্ভব আমি বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। শোনেন ভাই, কেন আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায় করবেন না? যে আল্লাহ তাআলা এত সুন্দর করে আপনাকে আমাকে সৃষ্টি করলেন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলে, বান্দা সুন্দর গঠন দিয়া, সুন্দর আকৃতি দিয়া আমি আল্লাহ তাআলা বড় সুন্দর করে করে বানাইছি। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। এই পৃথিবীর জমিনে তাকায় দেখেন, কত মানুষ কানে শুনতে পারে না, চোখে দেখতে পারে না, 2টা হাত কাজ করে না, 2টা পা কাজ করে না, তারপরেও কি তারা আল্লাহ তাআলাকে ভুলে গেছে না? পারস্যের কবি শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি পায়ে এক জোড়া জুতা নাই, স্যান্ডেল নাই, মনটা বড় খারাপ। দেখে বলে, আল্লাহ আমি এত বড় কবি আর আমার পায়ে এক জোড়া জুতা নাই। পথ চলতে চলতে তাকায় দেখে আল্লাহর একজন গোলাম পথের মধ্যে বসে আছে, তার 2টা পা নাই। চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদলেন আর সিজদায় মাথা নত করে বলে, আল্লাহ আমার 2টা পায়ে জুতা নাই, স্যান্ডেল নাই, তাই মন খারাপ করেছি। আরে পৃথিবীর জমিনে তোমার এমন বান্দা আছে যার 2টা পায়ে নাই, স্যান্ডেল পায়ে দেব কোথায়? তার চাইতে তো আমারে তুমি ভালো রাখছো। চিৎকার মেরে বলুন আলহামদুলিল্লাহ। কুড়িগ্রাম জেলা একবার ওয়াজ করতে গেছিলাম, অন্ধ হাফেজ সাহেব একসাথে খাওয়া দাওয়া করতেছিলাম বাজান, হঠাৎ করে বিদ্যুৎটা চলে গেল। ওয়াজের সাথে মিলে যাচ্ছে, হঠাৎ করে বিদ্যুৎটা চলে গেল। আমি কমিটির ভাইদেরকে বললাম, ভাই তাড়াতাড়ি আলোর ব্যবস্থা করে দেন। এইবার আমার ভাইয়েরা, অন্ধ হাফেজ সাহেব 52 বছর বয়স, আমার হাতটা ধরে বলে, হুজুর 52 বছর হয়ে গেছে, আমার চোখে কিন্তু কোনো আলো নেই। জন্ম থেকে আমি অন্ধ হুজুর। যে মা আমাকে জন্ম দিয়েছে, মাটা দেখতে কেমন আমি জানি না, আমার বাবা দেখতে কেমন আমি জানি না। হুজুর আমি বিয়ে করেছি, বউটা দেখতে ফর্সা না কালা আমি জানি না। আল্লাহ তাআলা অনেকগুলো সন্তান দিয়েছে, ছেলেগুলোর চেহারা কেমন আমি জানি না, মেয়েগুলোর চেহারা কেমন আমি জানি না। ও হুজুর আসমানটা দেখতে কেমন আমি জানি না, জমিনটা দেখতে কেমন আমি জানি না। আল্লাহ আমারে ফর্সা করে বানাইছে নাকি কালা করে বানাইছে আমি জানি না গো হুজুর। এই পৃথিবীর জমিনে আল্লাহ তাআলা আমার চোখের আলো দেয় না, আমি মন খারাপ করি নাই। কঠিন কিয়ামতের ময়দানে যেদিন আল্লাহ তাআলা আমার চোখের আলো ফিরাইয়া দেবে, ওই দিন যেন সর্বপ্রথম আমি আমার মালিক আল্লাহকে 2 চোখ ভরে দেখতে পাই। একটা অন্ধ ব্যক্তির সান্ত্বনাটা কোথায়, কি ধৈর্য ধারণ করেছেন যে হুজুর কিয়ামতের ময়দানে আল্লাহ যেদিন চোখের আলো ফিরায় দিবে, ওই দিন যেন সর্বপ্রথম আমি আমার 2 চোখ দিয়া আমার মালিক আমার আল্লাহকে দেখতে পাই। সুবহানাল্লাহ, কি সান্ত্বনা, কি ধৈর্য! কেন আল্লাহর শুকরিয়া আদায় করবেন না? আপনার ছোট্ট একটা ঘর আছে, আলহামদুলিল্লাহ। কত মানুষ তো ঘরবিহীন রেল স্টেশনে ঘুমাচ্ছে, তার সাথে আপনি ভালো নাই? এই শীতে কত মানুষ কম্বল নাই কাতরাচ্ছে, তার সাথে আপনি ভালো নাই? আপনি রিক্সা চালান, ভ্যান চালান, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ যে হালতে রেখেছেন, যে অবস্থায় রেখেছেন, জীবনে যতটুকু দিয়েছেন ততটুকু পেয়ে প্রশংসা আদায় করতে হবে, ততটুকু পেয়ে সবর করতে হবে, ততটুকু পেয়ে ধৈর্য ধারণ করতে হবে। আপনার একটা সাদুল্লাপুরে দোকান আছে, আলহামদুলিল্লাহ। কত মানুষ ওই বাজারে একটা দোকান দেওয়ার জন্য স্বপ্ন দেখে। আপনি মালয়েশিয়া প্রবাসী, সৌদি আরব প্রবাসী, আলহামদুলিল্লাহ। কথা বলেন না কেন?
এই মুহূর্তে কত মানুষ হাসপাতালের বেডে শুয়ে কাতরাইতেছে, কি বলেন? তার চাইতে কি আল্লাহ আপনাকে ভালো রাখে নাই? ওই যে উক্তি শোনেন না, আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম একবার আল্লাহকে বলেছেন, আল্লাহ আমি যদি আল্লাহ হই আর আপনি যদি মুসা হন, আপনি আমার কাছে কি চাইবেন? আল্লাহ সেদিন বলেছিল, পয়গম্বর এটা তো সম্ভব না। না বলতেছে আল্লাহ একটু জানার জন্য। মুসা আলাইহিস সালাম ছিলেন খুব চালাক। আল্লাহ তাআলা তখন বললেন, পয়গম্বর এটা তো কখনো সম্ভব না, যদি তুমি আল্লাহ আর আমি যদি মুসা হই, আমি তোমার কাছে চাইবো সুস্থতার নিয়ামত। আমি যেন সবসময় কি থাকি? সুস্থ থাকি। এই সুস্থতা হলো আল্লাহর দেয়া সবচাইতে বড় নিয়ামত। সুবহানাল্লাহ। একটু অসুস্থ হলে দেখেন না, আমরা কোতাকুতি করি আর আল্লাহ দেখবে, আল্লাহ আল্লাহ আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, জ্বর আমাকে দেখলো, আল্লাহ আমি সারা দেশে ওয়াজ করি, আমার গলাটা রেঙ্কে হলো। কথা বোঝেন? এই যে কুত্তে কুত্তে আল্লাহ ডাক দিই। আমরা যখন অসুস্থ থাকি, নিঃশ্বাসে নিঃশ্বাসে আল্লাহকে স্মরণ হয়। আর যখন আল্লাহ তাআলা দয়া করে আমাদেরকে সুস্থতার নিয়ামত দিয়ে ধন্য করে দেন, এমন ভাব নিয়ে আমরা চলাফেরা করি, মনে হয় কোন রোগ কোনোদিন আমাদেরকে স্পর্শই করেনি। কথা বলেন? এই জন্য বাজার আসুন, সুখে থাকি আর দুঃখে থাকি, খেয়ে থাকি আর না খেয়ে থাকি, সব সময় প্রশংসা হবে কার? আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ভাই কাল কি দেখা হতে পারে? ইনশাআল্লাহ। আবারও কই আলহামদুলিল্লাহ। কি বলতে হবে? মানে আমাদের কোন দোয়া কোন জায়গা পর লাগে মাথা কাজ করে। এক মুরব্বি চাচা পেশাব করতেছে আর দোয়া পড়তেছে, বিসমিল্লাহি ওয়ালা বারাকাতিল্লাহ। আমি তখন বললাম, চাচা এ তো খানা খাওয়ার দোয়া, তো পেশাব খানায় দোয়া পড়তেছেন। তখন বলতেছে, বাবা কোন দোয়া কোন জায়গা পর লাগে আমার মাথা কাজ করে। কথাকে বুঝতে পারতেছেন? এই জন্য বাজান সর্ব অবস্থায় যেন আমরা আল্লাহ তাআলাকে স্মরণ করতে পারি। কেউ যেটা দেয় না দিতে পারে কি? কেউ যেটা শোনে না শোনে কে? আপনি আমি এই যে দুনিয়ার জমিনে এত সুন্দর আছে, এত ভালো আছি, কে দিয়েছেন ভাই? নিয়ামত গুলো কে দিয়েছেন? কত মানুষ দুনিয়া থেকে বিদায় হচ্ছে আপনার চোখের সামনে, ওই কাতারে তো আপনি আমি একদিন সামিল হব। এখনো সময় আছে বাজার, নিজেকে পরিবর্তন করেন, বেশি বেশি আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায় করেন, হাহুতাশ করবেন না। আল্লাহ জীবনে যতটুকু দিয়েছেন আলহামদুলিল্লাহ। একজন কিশোরগঞ্জে ওয়াজ করতে গেলাম, একজন হাওয়াই মিঠা বিক্রি করতে, সেই লোক 150 বিঘা জমির মালিক, মসজিদ